হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফ অ্যান্ড মোর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে খিচুড়ি। তার জন্যই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো সব কিছুকে ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো, আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছিলাম, জলটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তো চাল ডাল আমি সব দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্য। আর এখানে দেখো কিছু ভেজিস নিয়েছি, যেমন ফুলকপি, আলু, ক্যাপসিকাম আর গাজর। আমার কাছে এই ভেজিসগুলোই ছিল, তো আমি এগুলোই খিচুড়িতে দেবো। তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। আর দেবো হচ্ছে আমার প্রিয়, তোমাদের প্রিয় কিনা কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে সয়াবিন। খিচুড়িতে সয়াবিন দিলে কিন্তু আমার খুব 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 ভালো লাগে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাল ডাল ফুটে গেছে। তো এবার আমি দিয়ে দেবো ওই ভেজিসগুলো। আগেই দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন কিন্তু খিচুড়িতে মারাত্মক লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর দিয়ে দিলাম বাকি ভেজিসগুলো। তো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে হলুদটা ডালা না পাকিয়ে যায়। আর দিয়ে দেবো হচ্ছে এবার পরিমাণ মতো নুন। তো পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। যেহেতু আমি হাতে করে নুন দিয়েছিলাম, তাই আমি একটু হাতটাও ধুয়ে নেবো ওর মধ্যে। তো ধুয়ে নিলাম আর একবার নাড়াচাড়া করে দেবো। এবার চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট হয়ে গেছে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নেবো হচ্ছে আমার ভেজিসগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি লো ফ্লেমে রেখে দেবো। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট খিচুড়ি। তোমরা কিন্তু চাইলে এরকম খিচুড়ি করে বাচ্চাদেরও দিতে পারো। আর এবার খিচুড়ির জন্য করে নেবো মশলা, যাতে বড়রা খেতে পারে। এটাও বড়রা খেতে পারে, যারা ডায়েট করে তাদের জন্য তো খুব ভালো। আমিও কিন্তু মাঝে মধ্যে এরকম করে খাই। তো কিন্তু না, আজকে কিন্তু আমি একটু মশলা দেবো। তো তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার ফোড়ন হিসেবে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আমার কাছে কিন্তু শুকনো লঙ্কা নেই, তাই কিন্তু কাঁচা লঙ্কা দিলাম। তোমরা কিন্তু শুকনো লঙ্কাই দেবে। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই কুচনো পেঁয়াজটা। তো পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর পেঁয়াজটাকে এবার ভাজা করে নেবো। তো চলো পেঁয়াজটা ভেজে নিয়ে ফেরত আসছি। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে রসুন আর আদা বাটা। তো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর সাথে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য। তো দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেবো। তো চলো মশলা কষিয়ে ফেরত আসছি। তো দেখো, আমার কিন্তু মশলা কষছে, খুব ভালোভাবেই কষছে। আর একটু কষবো মশলাটাকে। তো কষে নিই চলো। তো মশলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই। খুল যা, সিম সিম, খিচুড়ির ঢাকা খুলে গেল। এবার চলো মশলাটা দিয়ে দিই। আর বর্ষার দিনে তোমাদের এরকম খিচুড়ি কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। আর তাতে যদি একটু সয়াবিন পড়ে, তো কি বলবো, পুরো চুমু চুমু। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি অপেক্ষা করবো ফোটার। আমার কিন্তু খিচুড়ি রেডি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এই শেষ মুহূর্তে ঘি দিতে পারো, আমি কিন্তু ঘি দিলাম না। তো আর কি, এবার আমি খাবো। আর হ্যাঁ, এটা কিন্তু একটু পাতলা মনে হচ্ছে। এটা কিন্তু গ্যাসটা নিভিয়ে রাখলে কিন্তু এটা বসে যাবে।